টপ থেকে আমি অর্ণব, আর এখন আছি লেক টাউন সুইমিং পুল। দেখতে পাচ্ছেন যে গেট তার পাশেই। আর এখানে এই কারণেই আছি, আজকে আপনাদের দারুণ একটা 2 BHK দেখাবো, একটা বিগ সাইজের হাই রাইজ কমপ্লেক্সের মধ্যে, যেখানে ফেজ 1-এই অন্তত আছে প্রায় 500টা ফ্ল্যাট। যে হাই রাইজ কমপ্লেক্সটির নাম হচ্ছে অ্যাভনি অক্সফোর্ড। এই প্রজেক্টটির কথা শোনেননি এরকম লোক নেই। যারা যশোর রোডে যাতায়াত করেছেন তারা অ্যাভনি অক্সফোর্ডের গেট দেখেছেন, যারা লেক টাউন সুইমিং পুলের কাছে যারা এসছেন তারাও দেখেছেন অ্যাভনি অক্সফোর্ড একটা বিশাল বড় কমপ্লেক্স এই এলাকাতে, অর্থাৎ লেক টাউন, বাঙুর এবং দমদম, যশোর রোড এই এলাকাতে একটা বিগ সাইজের একটা কমপ্লেক্স কিন্তু অ্যাভনি অক্সফোর্ড, যার ফেজ 1 এবং ফেজ 2 দুটো ফেজে এখানে ফ্ল্যাট আছে এবং প্রচুর ফ্ল্যাট আছে। যেখানে ফেজ 1-এই ফ্ল্যাট আছে 480টা, তো ফেজ 2 মিলিয়ে আরও বেশি এখানে ফ্ল্যাট কিন্তু আছে। এরকম একটা দারুণ কমপ্লেক্স যেখানে সমস্ত মডার্ন অ্যামিনিটিস রয়েছে, যেখানে আপনার পার্ক আছে, গার্ডেন আছে, সুইমিং পুল আছে, ইনডোর আউটডোর গেম সমস্ত কিছু আছে। এরকম একটি কমপ্লেক্সের মধ্যে G+7-এর একটা কমপ্লেক্স, 5th ফ্লোরে একটা দারুণ বিগ সাইজের 2 BHK কিন্তু আপনাদের দেখাতে চলেছি। তো চলুন আর দেরি না করে আমরা কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করি, চলে আসো। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের সামনে, আর এই যে দেখতে পাচ্ছেন এটা ওনার্স লিফট আর এইদিকে সার্ভিস লিফট, অর্থাৎ দুটো লিফট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর এই করিডোরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ঠিক লিফটের অপোজিট সাইডেই কিন্তু যে ফ্ল্যাটটি আজকে আপনাদের দেখাবো সেই ফ্ল্যাটে আমি প্রবেশ করছি। আর প্রবেশ করার আগে যেটা করব সেটা হচ্ছে, যেটা আমি করে থাকি, বাস্তুটা একবার আপনাদেরকে বলে দেবো। সেটা হচ্ছে আমি যখন এন্ট্রি করছি নর্থ ওয়েস্টের দিকে আমি এন্ট্রি করছি, আর স্বভাবতই এক্সিট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ ইস্ট। তাহলে আপনারা বুঝে গেলেন পুরো ব্যাপারটা। আর ঢুকেই যেটা হলো সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। আর আপনাদেরকে বলি যে আমি যেটা দেখাচ্ছি আগেই বলেছি 2 BHK বিগ সাইজের, নর্মাল সাইজের 2 BHK না, অনেক বড় সাইজের একটা 2 BHK। সবগুলো বলবো, সাইজ কি আছে সেটাও আপনাদেরকে বলবো। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, নর্মালি আমি যদি বলি এটার সাইজটা একবার আমি বলে দিই আপনাদেরকে, হাঁটিয়া পাপা করে যেটা আমি করি সেটা একবার বলে দিই। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 18 থেকে 19 ফিট আপনার হয়ে যাচ্ছে। আর চওড়ায় যেটা হচ্ছে 1 2 3 4 5 6 আর 0.5, মানে 13 13.5, 19 বাই 13.5 একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। 18/13 নর্মালি আমি বলতেই পারি এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর খুব ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে বিগ সাইজের একটা ব্যালকনি, এবং যেটা কিনা আছে লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে, কোনো রুমের সঙ্গে নেই। লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছে কিন্তু বিগ সাইজের ব্যালকনি। ব্যালকনির যে সাইজ যেটা আছে সেটা হচ্ছে চওড়ায় যদি আমি বলি সেটা হচ্ছে 1 2 3 অর্থাৎ 6, আর এদিকে আছে 1 2 3 4 অর্থাৎ 8, 8/6, 6/8-এর এটা দেখুন বিগ সাইজের ব্যালকনি, বিগ সাইজের। আপনি এখানে দারুণভাবে চেয়ার নিয়ে বসে, অন্ততপক্ষে 3-4 জন 5 জন চেয়ার নিয়ে বসে আরামসে এই বাইরের যে দৃশ্য সেটা কিন্তু দেখতে পারবেন। বাইরে কি দেখতে পাচ্ছি আমি এখান থেকে কিন্তু সুইমিং পুলটা দেখতে পাচ্ছি, যেহেতু শীতকাল এখন সেই জন্য সুইমিং পুলে জল নেই, কিন্তু এই জায়গাটা পুরো সুইমিং পুলের একটা ভিউ, সামনে আপনার গার্ডেন ভিউ, আর এদিকে আপনার যে কিডস প্লে এরিয়াগুলো আছে সেই ভিউটাও এখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে একটা কোর্ট দেখতে পাচ্ছি, ভলিবল কোর্ট সম্ভবত, বা র্যাকেট কোর্ট যেটা ব্যাডমিন্টন কোর্ট সেটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আপনি প্রজেক্টের ভিতরের যে অ্যামিনিটিসগুলো আছে সেই ভিউটা কিন্তু আপনি ব্যালকনি থেকে পেয়ে যাচ্ছেন। এইবার আমি যেটা করব সেটা এই হচ্ছে আপনার বাঁদিকে কাভার্ড কিচেন, আর সামনে যদি এগিয়ে যাই তো ডান দিকে হচ্ছে আপনার কমন ওয়াশরুম, আর একদিকে আপনার মাস্টার বেডরুম ডান দিকে, আর এই সোজাসুজি হচ্ছে আপনার আরেকটা বেডরুম, সেকেন্ড যে বেডরুমটা। তো আমি ফার্স্টে সেকেন্ড বেডরুমটা একবার প্রবেশ করব, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা কিং সাইজের খাট কিন্তু এখানে রয়েছে, কিং সাইজের একটা বেড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যথেষ্ট স্পেসিয়াস বড় একটা রুম, এবং রুমের সাইজটা একবার আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। 1 2 3 4 5 6 অর্থাৎ 12, একদিকে আছে 12 আর একদিকে আছে 1 2 3 4 5 6.5 অর্থাৎ 13, 12.5, 12.5/12 বা 13/12 কিন্তু একটা আপনি সেকেন্ড যে বেডরুম সেটা আপনি পেয়ে যাচ্ছেন।
আর এর সঙ্গে দেখুন বিগ সাইজের একটা ফ্রেঞ্চ উইন্ডো, এবং উইন্ডো থেকে বাইরের যে দৃশ্য সেটা খুব অসাধারণ কিন্তু লাগছে দেখতে, সেটা আমি একবার দেখিয়ে দেব। দেখুন সামনে গার্ডেনিং করা আছে, সবাই আমরা মর্নিংয়ের দিকেই করছি, সে মর্নিংয়ে দেখুন ওখানে বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সবাই বসে অলরেডি শীতকালের যে রৌদ্র সেটা কিন্তু নিচ্ছেন ওনারা। খুব আরামদায়ক একটা পরিবেশ কিন্তু এখানে আছে, আপনি শীতকালে এখানে বসে রোদ পোহাতে পারেন, আর এখান থেকে জানলা থেকে আপনি এত সুন্দর একটা দৃশ্য সেটাও আপনি উপভোগ করতে পারবেন সেকেন্ড বেডরুমটা থেকে। আর অলরেডি রুমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান আছে, এইদিকে লাইট, আর এখানে সুন্দর দেখুন ওয়ালে এই যে লাইটগুলো দেওয়া আছে, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে দেখুন। তো এই গেল আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের খাটটাও দেখুন খুব সুন্দর ইন্টেরিয়ার করে, খুব সুন্দরভাবে একটা খাট এখানে তৈরি করে আছে, রেডি আছে। তো সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি মাস্টার বেডরুমে প্রবেশ করার আগে দেখুন এই যে দুটো বেডরুম আর এই জায়গাটায় যে স্পেসটা আছে, ওপরে কি সুন্দর একটা স্যান্ডেলিয়ার এখানে রয়েছে, দারুণ লাগছে দেখতে। তো এই আমি মাস্টার বেডরুমে প্রবেশ করলাম, আর জাস্ট প্রবেশ করার পর এখানে যে স্পেসটা আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে স্পেসটা দেখুন, এখানে কাভার্ড করা রয়েছে, মিরর আছে সামনে, আর এইদিকে এই যে স্পেসগুলো আছে এখানে পেয়ে যাচ্ছেন প্রায় 2 থেকে 2.5 ফিটের একটা ডেপথ এখানে কিন্তু রয়েছে, ওপরেও যথারীতি রয়েছে, প্রচুর স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আপনি এই জায়গা কভার্ড এরিয়াটা আপনি ইউটিলাইজ করতে পারছেন। আর রুমে ঢোকার আগে এটা যেহেতু মাস্টার বেডরুম, অ্যাটাচ টয়লেটটা আছে, অ্যাটাচ টয়লেটটা আমি দেখাচ্ছি, তার আগে মাস্টার বেডরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে মাস্টার বেডরুম, আর এইদিকে দেখুন পুরো ওয়াল জুড়ে আপনার বিশাল বড় একটা উইন্ডো, আর বাইরের খুব অসাধারণ একটা ভিউ এখান থেকে আপনি এই উইন্ডো থেকেও কিন্তু পেয়ে যাচ্ছেন, দারুণ একটা ভিউ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর এই দিকে দেখুন আপনার এসির অলরেডি ইনস্টলেড করা রয়েছে, এটা হচ্ছে আপনার উইন্ডো এসি, এখানে ইনস্টল করা রয়েছে, আপনার আলাদা করে আপনাকে আর এসির ইনস্টল করার দরকার নেই, অলরেডি এখানে কিন্তু রয়েছে। আর ওপরে যথারীতি ফ্যান আছে, এদিকে একটা আপনার লাইট ল্যাম্প এদিকে রয়েছে, অর্থাৎ দুটো লাইট ল্যাম্প রয়েছে, এদিকে রয়েছে আপনার একটা ছোট সাইজের একটা টিউবলাইট, হ্যাভেলসের টিউবলাইট দেওয়া রয়েছে। আর যথারীতি উইন্ডো তো কার্টেন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্টেন ব্যবস্থা করা আছে। এই হচ্ছে কার্টেন। আর আমরা একটা কমপ্লেক্সের মধ্যে আছি, আগেই বলেছি, দারুণ একটা লোকেশন। একদিকে আপনার যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে লেক টাউন সুইমিং পুল, আর প্রজেক্টটা এত বড় যে আর একটা দিক যেটা ফেজ 2 সেটা কিন্তু চলে গেছে আপনার যশোর রোড, প্রায় নাগের বাজারের কাছে। তো এত বড় একটা বিগ সাইজের প্রজেক্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একটা 2 BHK আপনাদেরকে দেখাচ্ছি। যারা রেন্ট খুঁজছেন নাগের বাজার, দমদম এবং লেক টাউনের এই লোকেশানগুলোতে, সেই লোকেশানের জন্যে কিন্তু এই যে আজকে যে 2 BHK দেখাচ্ছি সেটা কিন্তু খুব বেস্ট অপশান হতে চলেছে, একটু দারুণ কমপ্লেক্সের মধ্যে কিন্তু আপনারা দেখছেন। আর এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আপনার শাওয়ার এরিয়া অর্থাৎ ওয়েট অ্যান্ড ড্রাই দুটোই কিন্তু আপনার আলাদা করা আছে। ওই দিকটা আপনি পেয়ে যাচ্ছেন ওয়েট, এদিকটা পেয়ে যাচ্ছেন ড্রাই এরিয়া। তো এই ওয়েট অ্যান্ড ড্রাই পুরোটাই কিন্তু আলাদা, আর যথেষ্ট বড় একটা আপনার যে অ্যাটাচ টয়লেট সেটা বিগ সাইজের একটা অ্যাটাচ টয়লেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন। আসুন কিচেনটা আপনারা দেখে নিন, বিগ সাইজের কিচেন, এদিকে একটা উইন্ডো রয়েছে, চিমনি রয়েছে, এদিকে কাভার্ড এরিয়া করা আছে, প্রচুর জায়গা, আর ভিতরে কিন্তু লাইটের ব্যবস্থাও আছে, কাভার্ড এরিয়ার ভিতরে কিন্তু লাইটের ব্যবস্থাও রয়েছে। আর এইদিকে সিঙ্ক, এইদিকে আপনার হচ্ছে ওয়াটার পিউরিফায়ারের যে পয়েন্ট অর্থাৎ অ্যাকোয়াগার্ড লাগাতে পারেন এই পয়েন্ট আছে। আর এইদিকে তো অজস্র পয়েন্ট আছে, আপনার যা যা প্রয়োজন আছে একটা কিচেনের মধ্যে যা যা প্রয়োজন আছে সমস্ত পয়েন্ট এখানে রয়েছে, আপনি আপনার মতো করে ইউজ করে নিতে পারেন। আর এই দিকে দেখুন ফ্রিজের অপশান রয়েছে, অলরেডি ফ্রিজ এখানে রয়েছে, আপনার ফ্রিজ কিন্তু এখানে রয়েছে। তো কিচেনে মোটামুটি সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর আপনি কভার্ড কিচেন পেয়ে যাচ্ছেন, আগেই বললাম নিচেও কিন্তু কভার্ড করা রয়েছে, এইগুলো এই যে
ড্রয়ারগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই কাভার্ড করা আছে, পুরো এল প্যাটার্নের কিচেন পুরোটাই কাভার্ড রয়েছে। তো এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এদিকে একটা ফ্যান রয়েছে, অর্থাৎ দুটো ফ্যান আছে। এই সাইডটাতে আপনি অলরেডি একটা টেবিল আছে, এইটা ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারেন, আর এই পোর্শনটাতে আপনি লিভিং বা ড্রয়িং হিসাবে কিন্তু ইউজ করতে পারেন। আর খুব সুন্দর একটা ওপরে স্যান্ডেলিয়ার রয়েছে, দেখতে অসাধারণ লাগছে, দেখুন অসাধারণ একটা স্যান্ডেলিয়ার কিন্তু এখানে দেওয়া রয়েছে, পুরো দারুণভাবে সাজানো আছে। এই যে আপনি প্রপার্টিটা দেখাচ্ছি 2 BHKটা কালার করা আছে খুব সুন্দর করে। তো যাদের আপনার একটা রেন্টের প্রয়োজন, অনেক দিন ধরে দেখছেন ভালো লোকেশানে যারা রেন্ট খুঁজছেন, লেক টাউনের বুকে, লেক টাউন একদম সুইমিং পুলের কাছে আপনি একটা বড় প্রজেক্টের নাম আপনাদের বলে দিচ্ছি, অ্যাভনি অক্সফোর্ড। নাম শোনেননি এরকম কেউ নেই, যেটা আপনার দমদম যশোর রোডের ওপর থেকে ফেজ 2 আপনি গেট পেয়ে যাচ্ছেন, আর এদিকে ফেজ 1-এ আপনি গেট পেয়ে যাচ্ছেন হচ্ছে লেক টাউন আপনার যে সুইমিং পুল সেই গেটের কাছে। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকে কিন্তু দুটো করে আপনি সিঁড়ি পেয়ে যাচ্ছেন, দুটো করে লিফট যেমন পাচ্ছেন, একটা সার্ভিস লিফট আর একটা ওনার্স লিফট যেমন পাচ্ছেন, সাথে আপনার দুটো করে কিন্তু সিঁড়িও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্লকের সাথে। তো এরকম একটা ভালো লোকেশানে একটা বিগ সাইজের একটা কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ 2 BHK কিন্তু আজকে আপনাদের দেখালাম, যার রেন্ট আছে 30,000। অর্থাৎ আপনি দুটো সিকিউরিটি, আর যে মাসে আপনি এখানে রেন্টে আসছেন সেই মাসের প্রথমেই আপনি 30,000 দেবেন, অর্থাৎ তিনটে আপনাকে 30,000 দিতে হবে, অর্থাৎ 90,000 দিয়ে কিন্তু আপনি এই রুমে প্রবেশ করতে পারেন, এই প্রপার্টিতে আপনি এন্ট্রি নিতে পারেন। আর যেহেতু এই রেন্ট আছে, এর রেন্ট যেটা থাকে নিয়ম অনুযায়ী, রিয়েল এস্টেট নিয়ম অনুযায়ী হচ্ছে 1 মাসের একটা ব্রোকারেজ থাকে, সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, কারণ পরবর্তীকালে যাতে কোনো রকম কোনো কনফিউশন না থাকে। তো আজকের মতো এখানেই শেষ করব। এই রেন্ট যেটা আজকে দেখালাম আপনাদের, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন, আর ডেসক্রিপশনে ডিটেলসটা একবার দেখে নেবেন। দেখে নিয়ে যদি ভিজিট করার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, এবং কন্ট্যাক্ট করার জন্য আপনারা মোটামুটি সন্ধ্যা 6টা থেকে 9টার এই সময় ফোন করলে খুব ভালো হয়, সেই সময় আমরা একটু ফ্রি থাকি, আপনার সঙ্গে ডিটেলসটা আলোচনা করে নিতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে যেটা সবসময় আমি বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, আর অবশ্যই নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, চলো।